যে গরম করছে আর এই দুধটা ছানা কেটে গেছে না, আমি এটা উদ্ধার করে দিলাম লাচ্ছি বানাই। এটা উদ্ধার করে দিলাম। দুধটা হচ্ছে ছানা কেটে গিয়েছিল, তখন এটা দিয়ে কি করব বুঝতে পারি নাই, তাই আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, একটু ঠান্ডা হোক তাহলে একটু লাচ্ছি বানাবো। লাচ্ছির জন্য এখানে এই দুধটা হচ্ছে দিয়ে দিলাম। এখানে কিছুটা খেজুর কেটে দিয়েছিল আগেই, দেওয়ার একটু খেজুর দাও। এখানে দিয়ে দিলাম বেশ কিছু খেজুর, এটা মিষ্টির জন্য। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু বিট লবণ। এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে নিলে তৈরি হয়ে যাবে ঝটপট লাচ্ছি। তারপর আমরা বরফ দিয়ে এটা খাবো। উপরে একটু বরফ দিয়ে পরিবেশন করবো। আগে একটু ব্লেন্ড করে নিয়ে আসো। আমাদের লাচ্ছি গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। এটা হলো ফাঁকিবাজি লাচ্ছি আর কি। ফাঁকিবাজি লাচ্ছি কেন? ফাঁকিবাজি লাচ্ছি, আমরা তো জিনিসটাকে ওয়েস্ট না করে সেটাকে আমরা খেয়ে নিলাম। আমরা রাখলে বরফ দিব না, কারণ ঠান্ডা লেগে যাবে ছোট মানুষ। ঠিক আছে, তাহলে ওটা বরফ ছাড়াই দাও। ওটা একটু একটু বরফ দিয়ে নাও। ওই এক পিস করেই বরফ দাও, বেশি ঠান্ডা না, আমি ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করেছি। ঠিক আছে, আপনারাও চাইলে বানাতে পারেন এরকম ফাঁকিবাজি লাচ্ছি, জিনিসটা নষ্ট না করে। ফাঁকিবাজি লাচ্ছি আমাদের মজা কেমন হয়েছে? ভালো, অনেক মজা। আপনারাও চাইলে বানাতে পারেন। আর ভালো লাগলে আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে যাবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।